অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। মামলার বাকি কার্যক্রম দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের দাবি জানান সিনহার বোন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়। পাহাড়ের সৌন্দর্য নিয়ে ডকুমেন্টারি শুটিং শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। এ মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেয়। এতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তারা হলেন সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। এছাড়া আসামিদের ডেথ রেফারেন্স নিশ্চিত করতে মামলার নথি আসে হাইকোর্টে। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার রায় দেয়। দুইজনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। রায়ে মেজর সিনহার বোন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, সিনহা নিজের জীবন দিয়ে ওসি প্রদীপের মুখোশ উন্মোচন করেছেন। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। মনে করি মেজর সিনহা জীবন দিয়ে যত মানুষের রক্ষা করে গেছেন তাদের প্রতিটি নিঃশ্বাস শান্তি মাগফিরাত, তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন উভয় পক্ষ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।